বন্ধুরা, আজকে আমি কাঁকরোল গোবিন্দ রান্না করে দেখাবো। কাঁকরোল গোবিন্দ একটা খুব সহজ সুস্বাদু হালকা রান্না। এর জন্য লাগবে কাঁকরোল, আলু, গোবিন্দভোগ চাল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁকরোল, আলু, গোবিন্দভোগ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ, চিনি, গরম মশলা ইত্যাদি ইত্যাদি। এবার রান্না প্রসেস বলার আগে একটা কথা জানাই, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কি কি অসুবিধা হলো, তাহলে আমি আপনার অসুবিধা মতো আমি বলে দেব। আর একটা লাইক দিয়ে দেবেন, আচ্ছা, আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে গোবিন্দভোগ চালটা কিন্তু যেন নতুন হয়, আর এটা হচ্ছে একটা জরুরি। আর হচ্ছে এই রান্নাটা করবার সময় আপনাকে দেখতে হবে যেন কোনোভাবে একটা টুকরো কড়াইয়ে না লেগে যায়। লেগে গেলেই গোবিন্দভোগের ওই সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে, কড়াইয়ের তলায় লাগানো যাবে না। আর ফোড়ন দেওয়ার সময় তেলটা একটু বেশি দিতে হবে, কেননা এই কাঁকরোল আলু ভাজার পরে যেন কড়াইতে একটু তেল থাকে। এবার তেল দেওয়ার পরে জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে কাঁকরোল আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে গোবিন্দভোগ চাল যেটা নিয়েছিলাম সেটা আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দেওয়ার পরে একটু চালটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। ভাজার পর যখন দেখব চালটা একটু ভাজা ভাজা হয়েছে, তখন তার মধ্যে জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা সব দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে হবে। কষার পরে যখন দেখবেন প্রায় কষা হয়ে গেছে, তখন যে চিনিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষে জল ঢেলে দেবো। জল ঢালার পর ঝোল ফুটবে। এবার বুঝবো কী করে ঝোল হয়েছে? যখন দেখবেন সারা ঘরে গন্ধে ভর্তি হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার ঝোলটা হয়ে গেছে। তারপরে কড়াই খুলে গরম মশলা দিয়ে বাস হয়ে গেল রেডি আপনি কাঁকরোল গোবিন্দ। এটা খেয়ে দেখবেন, খুবই সহজ সরল রান্না, কোনো অসুবিধা নেই এবং ভালো লাগে। কাঁকরোল এমনি ভাজা ছাড়া আর অত কাঁকরোল খেতে জানি না কাদের ভালো লাগে, আমার খুব একটা ভালো লাগে না। তবে সব কিছু সবজি মোটামুটি আমরা মাঝে মাঝে সেদ্ধ মাখা খাই, কিন্তু আমি কোনো দিনও শুনিনি কাঁকরোল সেদ্ধ খায়। আর যদি কেউ কাঁকরোল সেদ্ধ খান, তাহলে একটু ফোন করে কমেন্ট করে দেবেন যে আমরা কাঁকরোল সেদ্ধও খাই। নমস্কার।